এইরকম আরো কিছু ঘটনা বাকি আল্লাহ নবীর পরে যে সমস্ত সাহাবায়ে কেরাম থেকে এইরকম টুকটাক গুনাহ সাজার হয়েছিল, সে সম্পর্কে আল্লাহ তাআলা অগ্রিম ওয়াদার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদের মাধ্যমে তাদের জন্য ওয়াকুল্লু ওয়াদাল্লাহুল হুসনা, প্রত্যেক সাহাবীর জন্য হুসনার সুসংবাদ। হুসনা অর্থাৎ জান্নাত, নাজাত ও জিয়াদাতুন, রেখা এবং জিয়ারতে বারিকা। এইগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের জন্য সনদে আদালত বা মাগফিরাতের ঘোষণা দেওয়ার কারণে তাদের সম্পর্কে আলোচনা জামাতের আকীদা হইল সাহাবায়ে কুল্লুহুম মাদুলুন। আকীদার কিতাবের মধ্যে কথাটাকে এই শব্দ দিয়ে বলে নাই, এইভাবে বলছে ওয়ালা নাযকুরু আহাদান বিসুই, আমরা কোনো সাহাবীকে কোনো বুরাইয়ের সাথে স্মরণ করব না, আলোচনা করব না। এর মানে সাহাবায়ে কেরামের কোনো ভুল দোষ ধরব না। এটা আকীদাতুত তাওহীদেও আছে, মুসায়ারার মধ্যে আছে, মুসামারার মধ্যেও আছে, আরো বিভিন্ন আকীদার কিতাবের মধ্যে আছে। এখন আসহাবাতু কুল্লুহুম মাদুলুন যদি এটা সত্য হয়, আরেকটা মকুলা আমি তোমাদেরকে শুনি, रसूल खुदा के सेवा किसी को तनकीद से बाला कर न समझ। এটা একটা মকুল কি रसूल खुदा के सेवा किसी को तनकीद से बाला कर न समझ, এটা একটা মুফাক্কির ইসলামের কথা। এই কথাটা কি সঠিক না ভুল? কেন? রসুল খোদাকে সেবা মানে আল্লাহ রসুল ছাড়া আর কেহ, তনকিদ মানে সমালোচনার ঊর্ধ্বে না। তো রসুল খোদাকে সেবার মধ্যে আবু বকর সিদ্দিক আছে, উমর ফারুক আছে, উসমান গনি আছে, আলী মুরতজা আছে, আবু মুসা আশআরী আছে, আরো অনেকে আছে। তাদের তনকিদ জায়েজ তার নিকট। রসুল খুদাকে সেবা কিসি কো তনকিদ সে বালা কর না সমঝে, এটা ফতোয়া এবং তার দলের জন্য সিদ্ধান্ত। দলের দস্তুরের মধ্যে এটা প্রথম পৃষ্ঠায় লিখছেন। এইটা কথা ওনার, এখন ওনার আমল কওলে না, এটা খেয়াল। রসুল খুদাকে সেবা যখন কাউকে তনকিদ থেকে, জরা কদার থেকে ঊর্ধ্বে মনে না করার বিশ্বাস, সেখান থেকে সে আমলান তনকিদ শুরু করছেন। সর্বপ্রথম তনকিদ শুরু করছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে, যেহেতু উনিও তনকিদ সে বলা করবেন। তারপরে ধরছেন হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। তারপরে ধরছেন হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলা হাযাল কিয়াস অনেকের আলোচনা, পর্যালোচনা, ইতিহাস আর জীবনী তাহকিকের নামে এই তনকিদগুলো যেহেতু আমলান উনি করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে তনকিদ করতে যায়া স্বজন প্রীতি এবং খেয়ানতের অভিযোগ দিয়েছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বজন প্রীতি, খেয়ানত এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজ করা এবং মাল গনিমতের খেয়ানত
এবং খেলাফতকে পরিবর্তন করে মৌলকিয়তার রাজতন্ত্রে পরিবর্তন করার অভিযোগ সহ মুস্তাকিল কিতাব লেখে তনকিসে বাগাতর নসম যেটাকে আমলান প্রতিষ্ঠা করে দিয়েছে। এখন সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন ফুকাহায়ে কেরাম যদি সাহাবাত কুল্লুহুম উদুলুন বলে, এর বিপরীত যদি কোনো মুফাক্কির ইসলাম সাহাবাকু বিহি তনকিসে বাগাতর নসম যে এই কথাটা বলে, এখন আমরা কি সমস্ত আইনবাহীদের কথা নেব না একজন মুফাক্কির ইসলামের কথা নেব? এখন এই কথার প্রভাব তার দস্তুর এলাকার কারণে দলীয় গঠনতন্ত্র এলাকার কারণে যারা দলের গঠনতন্ত্র পরে বা দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়, অটোমেটিকলি কোনো আলোচনার আগেই গতকাল ওই দলে ছিল না, আজকে ওই দলে দেওয়ার সাথে সাথে সাধারণ কথার মধ্যে পর্যন্ত তার নীতির পরিবর্তন পরিলক্ষিত হয়। আশ্চর্য বিষয়, গতকাল যে লোকটা দেফানি সাহাবা করছেন, কেউ সাহাবার সমালোচনা করলে এটা প্রতিরোধ করছেন, সেই লোকটাই আজকে ওই দলে অন্তর্ভুক্ত হইলে সে নিজেই যারা সমালোচনা করে তাদের সবাই গাওয়াল শুরু করে। কত স্পিরিটে এটার প্রভাব পড়ছে দেখ। এই শিক্ষাটা উনি কোথা থেকে নিলেন? ওই যে আগে বলছিলাম, কিছু মুনাফিক ইবনে সাবা ইহুদির ষড়যন্ত্রে শিয়া নামের কিছু লোককে তৈরি করে হুব্বা আলীর নাম দিয়ে বুগদ মাওিয়া প্রতিষ্ঠা করে, সে ধারাবাহিকতা শিষ্যত্ব গ্রহণ করে এই আকীদাটা ওদের থেকে নেওয়া হয়েছে।